টুনি, ও টুনি, কলসি নিয়ে কোথায় যাচ্ছিস? আমার পাশের কালো জাম গাছে তোর বাসা হয়েও দেখছি আজকাল তোর দেখাই পাওয়া যায় না। কোথায় থাকিস রে টুনি তুই? আমার বাড়িতে আর আগের মতো গল্পও করতে আসিস না। আরে কাকুলি, আর বলিস না রে, ঘরের কাজ করতে করতে কখন যে বেলা চলে যায় তখন বুঝতেই পারি না। এই তো এই নদীর ঘাটে আমি জল নিতে যাচ্ছি রে। জল নিয়ে আসা হলে আবার শস্যদানা খুঁজতে যাব, বুঝেছিস? তুই জল আনতে যাচ্ছিস টুনি? তা ভালোই হলো। শোন, একটা কাজ করি, আমারও তো ঘরে জল নেই, তুই আমার জন্য জল নিয়ে আয়। আমি শস্য দানা খুঁজতে যাচ্ছি, আমি না হয় তোর জন্য শস্য দানা নিয়ে আসবো। তা বেশ ভালোই হবে। ঠিক আছে, আমি তোর জন্য জল নিয়ে আসবো, তুই আমার জন্য শস্যদানা আনিস কিন্তু। এই কথা বলে টুনি কাকুলি দুজন দুদিকে চলে যায়। এদিকে টুনি আর কাকুলির এমন কথা পাশের গাছে বসে থাকা মিষ্টি টিয়ে শুনতে পায়। মিষ্টি টিয়ে বলে ওঠে, মরে যাই মরে যাই, কাকুলি আর টুনির এমন মিল দেখে গাটা আমার হিংসে চলে যাচ্ছে। কই, এই বনে তো আমার সাথে কারো মিল নেই, তাই আমি অন্য কারো মিলও সহ্য করতে পারি না। কাকুলি আর টুনির মিল যদি আমি না ভেঙেছি, তবে আমার নামও মিষ্টি টিয়ে না। এসব বলে মিষ্টি টিয়ে কাকুলির বাড়ির দিকে উড়ে যায়। আর অন্যদিকে কাকুলিও শস্যদানা সংগ্রহ করে তার বাড়িতে ততক্ষণে ফিরে আসে। মিষ্টি টিয়ে কাকুলির বাড়িতে এসে কাকুলিকে বলে, কতদিন তোকে দেখি না কাকুলি, তাই তো তোকে দেখতে এলাম। তা তোর বাড়িতে এসে তো হতাশ হয়ে গেছি। এমন লেবু গাছের উপর বাড়ি বানিয়েছিস কেন? তোর বাড়িটা তো কেমন নড়বড়ে। আর লেবু গাছে বাড়ি বানিয়ে কি লাভ শুনি? এই লেবু গাছে যে লেবু ধরে তা তো খেতে টক। না পারবি বাজারে বিক্রি করতে, না পারবি কিছু করতে। কি আর করবো মিষ্টি টিয়ে বল, বনের সব পাখি তো তাদের ইচ্ছে মতো গাছ বাছাই করে নিয়েছে, অবশিষ্ট আমার জন্য এই লেবু গাছই পড়েছিল, তাই লেবু গাছেই আমি বাসা বেঁধেছি। কেন কেন? তোর তো টুনির সাথে অনেক ভাব। ওই দেখ জানালা দিয়ে, টুনি কত বড় কালো জাম গাছে বাসা বেঁধেছে। তুই চাইলেই তো ওই টুনিকে বলে তার বাসাটা নিয়ে নিতে পারিস। তুই ঠিক কথাই বলেছিস মিষ্টি টিয়ে, আমি তাহলে ওই টুনির বাসায় নিয়ে নেব। এই লেবু গাছের বাসায় থেকে আমি কি করব? কোনো নিরাপত্তা নেই। এই কথা বলে কাকুলি কাক শস্যদানা নিয়ে টুনির বাড়িতে যায়। ও কাকুলি, তুই এসেছিস? এই যে তোর জন্য আমি কলসে জল রেখেছি, যা শস্যদানা রেখে এই এক কলসি জল নিয়ে যা, কেমন? জল তো আমি নেবই টুনি, কিন্তু তার আগে আমার একটা আবদার রাখবি রে। আমার আর ওই লেবু গাছে বাসায় থাকতে একদম ভালো লাগছে না। তুই তোর কালো জাম গাছের এই বাসাটা আমাকে দিয়ে দিবি, আর তুই আমার লেবু গাছের বাসায় গিয়ে থাক। ঠিক আছে কাকুলি, তুই আমার কাছে একটা আবদার করেছিস আর আমি তা রাখবো না, তা কি করে হয় রে? কতদিন ধরে আমরা পাশাপাশি গাছে রয়েছি। ঠিক আছে কাকুলি, কালো জাম গাছের বাসাটা আজ থেকে তোর, আর আমি তোর লেবু গাছের বাসায় যাচ্ছি, কেমন? এই কথা বলে টুনি ভালো মনে কাকুলির কাছে তার বাসাটা ছেড়ে দেয় আর সেখান থেকে উড়ে লেবু গাছের বাসায় চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একটা সময় পর সেই কালো জাম গাছে অনেক পাকা পাকা কালো জাম ধরে আর লেবু গাছেও অনেক লেবু ধরে। আহারে, আজ আমার কালো জাম খেতে বড্ড ইচ্ছে করছে। আগে যখন ওই গাছে আমার বাসা ছিল তখন নিজের ইচ্ছে মতো কত জাম খেয়েছি। আজ আমার ওই গাছে বাসা নেই তো কি হয়েছে? ওই গাছ থেকে কালো জাম ছিঁড়ে খেলে কাকুলি আমাকে কিছুই বলবে না। এসব ভেবে টুনি তার বাসা থেকে উড়ে কালো জাম গাছে আসে আর যে না কালো জাম ছিঁড়তে যাবে অমনি কাকুলি কাক ঘরের মধ্যে থেকে তা দেখে ফেলে আর লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে টুনিকে বলতে থাকে, এই এই, আমার গাছে জাম নিচ্ছিস কেন টুনি? জাম ছেঁড়ার আগে আমার অনুমতি নিয়েছিলি? আমার জাম চুরি করতে এসেছিস তাই না? কাকুলি, তুই এসব কি বলছিস? আর তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? একদিন তো এটা আমারই জাম গাছ ছিল, তাই না? আজ আমার প্রচন্ড জাম খেতে ইচ্ছে করছিল, এই বলে গাছে আমি জাম ছিঁড়তে এসেছি রে। ওসব আগের কথা তুই ভুলে যা, বুঝেছিস? এই গাছের বাসা যেদিন থেকে আমার নামে হয়ে গেছে সেই দিন থেকে এই জাম গাছের মালিকও আমি, বুঝেছিস? যা, চলে যা এখান থেকে। ছি ছি কাকুলি, তোকে আমি আমার খুব ভালো প্রতিবেশী ভেবেছিলাম, আর আজ তুই কি না তোর আসল চেহারা দেখিয়ে দিলি। আজ আমি বুঝতে পেরেছি তোকে আমার জাম গাছের বাসা দিয়ে কতটা ভুল করেছি আমি।
এই কথা বলে কাকুলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর উঠতে উঠতে টুনি তার লেবু গাছের বাসার ডালের সামনে এসে বসে পড়ে। ঠিক তখনই সেই দিক দিয়ে কবুতর নামে এক পাখি উড়ে যাচ্ছিল। টুনির মন খারাপ দেখে কবুতর টুনির কাছে গিয়ে বসে আর বলতে থাকে, এ কি টুনি, তোমার মন খারাপ নাকি? এভাবে চুপচাপ বসে আছো, কি হয়েছে বলো আমাকে, দেখি তোমার মন ভালো করে দিতে পারে কিনা। কি আর বলবো দুঃখের কথা কবুতর দাদা, সবাই এখন ঠকবাজ হয়ে গেছে গো। কাকুলি আমার সাথে চাটুকারিতা করে কি করেছে জানো? শোনো, তোমাকে সবটা শোনাচ্ছি। এ কথা বলে টুনি কবুতরকে একে একে সব কথা বলে দেয়। সব শুনে কবুতর হেসে বলে ওঠে, হা হা হা, তা তো বেশ ভালোই হয়েছে। তোমার লেবু গাছে বাসা আছে, আবার সেই লেবু গাছে কত লেবু ধরেছে। শোনো, কাকলি বুদ্ধির অভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। বনে তো বেশ গরম পড়েছে, তুমি এই লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে নিয়ে তা দিয়ে শরবত বানিয়ে বিক্রি করতে পারবে। এতে তুমি অনেক টাকা পাবে, বুঝেছো? বাবা কবুতর দাদা, তুমি তো আমাকে বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি আজ থেকে এই লেবু শরবতের ব্যবসা শুরু করব তাহলে। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। আর কবুতর চলে যাওয়ার সাথে সাথে টুনি লেবু গাছের সবগুলো লেবু পেড়ে নেয়। তারপর সেই লেবু দিয়ে শরবত বানিয়ে বনের পথে পথে ঠেলা গাড়িতে করে বিক্রি করতে থাকে। শরবত নিবে গো, লেবু শরবত? এসো এসো, আমার ঠেলা গাড়ির কাছে এসো। কে কে নিবে লেবু শরবত? ঠান্ডা ঠান্ডা লেবু শরবত নিয়ে যাও, নিয়ে যাও। আহা, উঠতে উঠতে গলাটা বড্ড শুকিয়ে গিয়েছিল। বেশ ভালোই হয়েছে রে টুনি যে তুই শরবতের দোকান ধরেছিস। দে তো টুনি দে, আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত দে তো। হ্যাঁ হ্যাঁ ইগো দাদা, এই নাও শরবত, খেয়ে তোমার গলাটা একটু ঠান্ডা করে নাও। এরপর টুনি ঈগলকে শরবত খেতে দেয়। আর ঈগল লেবু শরবত খেয়ে বেশ প্রশংসা করে। তারপর শরবতের দাম দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে টুনি লেবু শরবতের চাহিদা অনেক বেড়ে যায়। আর শরবত বিক্রি করে টুনি অনেক টাকা পায়। আর এসব দেখে কাকলি কাক বলতে থাকে, ওই টুনি আমার লেবু গাছের লেবু দিয়ে শরবত বানিয়ে এত টাকা পাচ্ছে, আমি বসে আছি কেন? আমিও টুনির গাছের কালো জাম বিক্রি করে টাকা রোজগার করব। এ কথা বলে কাকলি গাছ থেকে সব কালো জাম একটা ঝুড়িতে পেরে নেয় আর বাজারে বিক্রি করতে চলে যায়। কিন্তু কাকলির কাছ থেকে কেউ কালো জাম কিনে নেয় না। তা দেখে কাকলি কপাল চাপকাতে চাপকাতে বলে, হায় হায় রে, টুনির কাছ থেকে তার কালো জামের গাছটা নিয়ে নিয়েছি, কিন্তু এদিকে টুনি আমারই লেবু গাছের লেবু দিয়ে শরবত বানিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে। আজ কম বুদ্ধির কারণে আমার কাছে অমূল্য সম্পদ ছিল, তাও আমি বুঝতে পারিনি। হায় হায় রে। কাকলি যখন তার বোকামোর জন্য এভাবে হায় হায় করছিল, অন্যদিকে টুনি লেবু শরবত বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।